ছেঁড়া ফাটা মলিন কাগজের নোটের দিন এবার শেষ হতে চলেছে। দেশে চালু হচ্ছে 10 ও 20 টাকার প্লাস্টিক বা পলিমার নোট। কাগজের টাকার স্থায়ী ও টেকসই বিকল্প খুঁজতেই এবার দেশে প্রথমবার চালু হতে চলেছে প্লাস্টিকের নোট। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পাঠানো একটি প্রস্তাবে সম্মতি জানিয়ে 10 এবং 20 টাকার মূল্যের 100 কোটি পলিমার ব্যাংকনোট পরীক্ষামূলকভাবে চালুর অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। সরকারি সূত্রে জানা গিয়েছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934-এর 25 নম্বর ধারা প্রয়োগ করে আরবিআই এর কেন্দ্রীয় পর্ষদের সুপারিশক্রমে এই সংক্রান্ত একটি প্রস্তাব সরকারের কাছে পাঠানো হয়েছিল। প্রাথমিকভাবে 10 ও 20 টাকার 100 কোটি প্লাস্টিকের নোট বাজারে ছেড়ে সার্বিক পরিবেশ ও পরিস্থিতির মূল্যায়ন করা হবে। এর আগে পাটনা ও মুম্বাইয়ে অনুষ্ঠিত আরবিআই এর পর্ষদ বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংসদে বিষয়টির ব্যাখ্যা দিয়ে অর্থমন্ত্রী জানান, সম্পূর্ণ প্রকল্পটি বর্তমানে একেবারে প্রাথমিক ধাপে রয়েছে। আপাতত পরীক্ষামূলকভাবে এই নোট বাজারে ছাড়া হবে। পরীক্ষা সফল হলে নিয়মিতভাবে তা বাজারে ছাড়া হবে। ফলে এই মুহূর্তে পলিমার নোট পুরোপুরি চালু করার সুনির্দিষ্ট সময়সীমা কিংবা এতে আনুমানিক কত টাকা ব্যয় হতে পারে তা নির্ধারণ করা সম্ভব নয়। তবে স্পষ্ট জানানো হয়েছে, প্লাস্টিকের টাকা বাজারে এলেও বিদ্যমান কাগজের মুদ্রা কিন্তু বাতিল করা হচ্ছে না। দুটি সমান্তরালভাবে থাকবে। সংবাদ মাধ্যমের একাধিক প্রতিবেদন অনুযায়ী ভারতে পলিমার বা প্লাস্টিকের নোট চালুর প্রস্তাব নিয়ে সম্প্রতি দফায় দফায় আলোচনা করে রিজার্ভ ব্যাংকের বোর্ড। এরপরই প্রস্তাব পাঠানো হয় সরকারের কাছে। মঙ্গলবার সংসদের সেই প্রস্তাবে অনুমোদন দেয় সরকার। সরকার জানিয়েছে, রিজার্ভ ব্যাংকের তরফে 100 কোটি করে 10 এবং 20 টাকা মূল্যের পলিমার নোট বাজারে ছাড়ার প্রস্তাব পাঠানো হয়েছিল। সেই প্রস্তাবে সম্মতি দেওয়া হয়েছে। কেন প্লাস্টিকের নোটের পথে আরবিআই? কাগজের নোটের তুলনায় প্লাস্টিকের নোটের উৎপাদন খরচ তুলনামূলকভাবে কম এবং এগুলি সহজে ছেড়ে না বা নষ্ট হয় না। বিপুল জনসংখ্যা ও আবহাওয়ার বিবেচনায় এদের স্থায়িত্ব অনেক বেশি। পরবর্তীতে গ্রাহকরা এটিএম থেকেও এই পলিমারের টাকা তুলতে পারবেন। আরবিআই এর রিপোর্ট অনুযায়ী 2023-24 অর্থবর্ষে কাগজের টাকা ছাপাতে কেন্দ্রীয় সরকারের খরচ হয়েছিল 5,101.4 কোটি টাকা, যা 2024-25 আর্থিক বর্ষে বেড়ে দাঁড়ায় 6,372.8 কোটি টাকায়। নগদের বিপুল চাহিদার কারণে অতিরিক্ত নোট ছাপাতে বাধ্য হচ্ছে সরকার। পাশাপাশি নষ্ট হয়ে যাওয়া নোট বাতিলের চ্যালেঞ্জও ক্রমশ জটিল হচ্ছে। 2024-25 অর্থবর্ষে প্রায় 2,380 কোটি ময়লা নোট বাজার থেকে তুলে নিতে বাধ্য হয়েছিল আরবিআই, যা আগের অর্থবর্ষের তুলনায় 12.3% বেশি। প্রত্যাহার করা নোটগুলির বেশিরভাগই ছিল 500 এবং 100 টাকার। ফলে প্রথম ধাপে কম মূল্যের 10 ও 20 টাকার প্লাস্টিকের নোট ছেড়ে পরিস্থিতি খতিয়ে দেখতে চাইছে শীর্ষ ব্যাংক। পলিমার নোট বাজারে আনার বিষয়ে অনেক দিন ধরেই পরিকল্পনা করছে রিজার্ভ ব্যাংক। গত 5ই আগস্ট এই ইস্যুতে মুখ খোলেন আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা। তিনি বলেন, এই ধরনের নোট কাগজের তুলনায় অনেক বেশি টেকসই। কিছু দেশে পলিমার নোট 30 বছরেরও বেশি সময় ধরে চলছে কোনো সমস্যা ছাড়াই। ডিজিটাল জামানাতেও নগদের বিশ্ব রেকর্ড। ইউপিআই ও ডিজিটাল লেনদেনের ব্যাপক প্রসার ঘটলেও আমজনতার হাতে থাকা নগদের পরিমাণ কিন্তু একটুও কমেনি। তথ্য বলছে, 2026 সালের 15ই মে পর্যন্ত আমজনতার হাতে জমা থাকা নগদ টাকার পরিমাণ বেড়ে দাঁড়ায় রেকর্ড 42.86 লক্ষ কোটি টাকায়, যা আগের বছরের একই সময়ের তুলনায় 11.5% বেশি। এমনকি চলতি 2026-27 অর্থবর্ষের প্রথম 1.5 মাসেই আরও 1.15 লক্ষ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। আরবিআই মনে করছে, ডিজিটাল লেনদেন ও নগদ ব্যবস্থা একে অপরের প্রতিযোগী নয়, বরং পরিপূরক হিসেবেই কাজ করবে। প্রয়োগ সফল হলে প্লাস্টিকের নোটের পরিমাণ আরও বাড়ানো হবে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।